প্রিয় বন্ধুগণ, আরেকটি বার আপনাদের প্রত্যেককে আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আর আমি আশা করছি প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহে আপনারা প্রত্যেককেই ভালো আছেন। ভিডিওর শুরুতে আমি বলতে চাই, শুধু এই ভিডিওটি যারা খ্রিস্টান, যারা প্রভু যীশুকে ভালোবাসে এবং যারা খ্রিস্টকে অনুসরণ করে জীবনযাপন করে তাদের জন্যই এই ভিডিওটি বানানো হচ্ছে। বা অন্য যারা রয়েছেন, যারা অন্য অবিশ্বাসীরা রয়েছেন, তারা এই ভিডিওটিকে স্কিপ করে যাবেন। শুধু খ্রিস্টান বিশ্বাসীরা যেন সচেতন হতে পারে এবং তারা যেন জগতের সঙ্গে না মিশে যায়, তার জন্য এই ভিডিওটি উদ্দেশ্য করে বানানো হচ্ছে। বিশেষ করে তাদেরকে উদ্দেশ্য করেই এই ভিডিওটি বানানো হচ্ছে। তো আসুন আমরা এই ভিডিওটিকে শুরু করি। প্রথমে আমরা বলতে চাই যে খ্রিস্টীয় বিশ্বাসীরাও আজ যারা খ্রিস্টকে অনুসরণ করে, যারা খ্রিস্টের পিছনে জীবনযাপন করে এবং জাগতিক যে ঐতিহ্যগুলি রয়েছে সেইগুলোতে তারা প্রলোভিত হয়ে যায়, আর তারাও রীতিরিবাজ মানতে শুরু করে দেয়, যেটা ঈশ্বর পছন্দ করেন না। তাই প্রিয় বন্ধুগণ, আজকের আমাদের যে বিষয়টি হবে সেটি হবে যে খ্রিস্টানরা কি ভাইফোঁটা দিতে পারে, এবং ভাইফোঁটার যে ভাইদূজ যে পৌরাণিক যে নিয়ম রয়েছে, বা ভাতৃদূজ যে ভাইফোঁটার যে অনুষ্ঠান রয়েছে, সেটা কি তারা পালন করতে পারে? আসুন আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করে নেব কিভাবে এটি শুরু হয়, সেই বিষয়ে আমরা আলোচনা করব। ভাইফোঁটা বা ভাইদূজ এর উৎপত্তি দুটি প্রধান পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে হয়েছে। একটি যেখানে কৃষ্ণ নরকাসুরকে পরাজিত করার পর তার বোন সুভদ্রার সঙ্গে দেখা করতে যখন গিয়েছিলেন, তখন তার বোন সুভদ্রা এক বড় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, আর তখন এটি করা হয়। অন্যটি হচ্ছে যেখানে মৃত্যুর দেবতা যম তার বোনের সঙ্গে যমুনার সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলেন, আর তখন এই প্রথাটি করা হয়। দুটি গল্পেই বোন এবং ভাইয়ের এক সম্পর্ককে বিশেষ করে দেখানো হয়। ভাই বোনের প্রেমের সম্পর্কে এবং রক্ষার সম্পর্ককে বিশেষ করে তুলনা করা হয়েছে। আর এই দুটি অনুষ্ঠানেই ভাইয়ের কপালে তিলক দেওয়া বা ফোঁটা দেওয়ার বিষয়টি রয়েছে। যম এই অনুষ্ঠানের আশীর্বাদ করেছিলেন যাতে ভাইদের দীর্ঘায়ু এবং সুরক্ষা নিশ্চিত করা যায়। যারা তাদের বোনদের কাছ থেকে এই অনুষ্ঠানটি গ্রহণ করবে, তারা যেন দীর্ঘায়ু হয় এবং সমস্ত অমঙ্গল থেকে সুরক্ষা পায়। কৃষ্ণ যখন নরকাসুরকে যখন পরাজিত করলেন, আর তখন তার বোনের সঙ্গে দেখা করতে গেলেন, আর সেই সময়ে তার বোন এক বড় আয়োজনকে করলেন, এক বড় অনুষ্ঠানের আয়োজনকে করলেন। আর সেই অনুষ্ঠানে এই বিষয়টিও ছিল কপালে ফোঁটা লাগানো। আর তিনি আর শুধু যে ফোঁটা লাগিয়েছিলেন তাই নয়, ভাইয়ের জন্য অনেক কিছু মিষ্টি, ফুল এবং আনন্দের সজ্জাকে সাজিয়েছিলেন যেন ভাইয়ের জন্য সেটা করা হয়। কিন্তু প্রিয় বন্ধুগণ, এবার আমরা আসব যে আমরা যারা খ্রিস্টানরা রয়েছি, তারা আমরা এইসব বিষয়গুলিকে কি পালন করতে পারি, আর বা কেন আমরা পালন করব না, সেই বিষয়টিকে আমাদেরকে জেনে নিতে হবে। ভাইফোঁটা অনুষ্ঠান আমরা কি পালন করতে পারি? প্রকৃতপক্ষে যদি দেখি, এটা বিশেষ করে মূর্তি পূজার সঙ্গে যুক্ত রয়েছে। এটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান যা পৌরাণিক গল্প থেকে এই বিষয়টিকে নেওয়া হয়েছে। আর যদি আমরা বাইবেলে দেখি, বাইবেল স্পষ্ট আকারে আমাদেরকে বলে দিয়েছে যেন আমরা অসম জোয়ালে জড়িত না হয়। যদি আমরা পুরাতন নিয়মে দেখি, সেখানে আমরা বুঝতে পারি যে ঈশ্বর প্রথমেই বলেছে
যে যাত্রা পুস্তক 20 অধ্যায় সেখানে বলেছে যে আমার ব্যতিরেকে তোমাদের অন্য কোনো দেবতা না থাকুক, তোমরা কোনো দ্বিতীয় প্রতিমা নির্মাণ করিও না। তো আমাদেরকে বুঝে নিতে হবে যে ঈশ্বর আমাদেরকে প্রথম থেকেই পৃথক করে নিয়েছে, যেখানে মূর্তির বিষয়গুলি থাকবে সেখান থেকে যেন আমরা দূরে থাকি। যেমন ঈশ্বরের বাক্য আমাদেরকে এও অবিশ্বাসীদের সঙ্গে অসমজোয়ালিতে আবদ্ধ হইও না, এবং ঈশ্বরের মন্দির বা মূর্তির বা কি সম্পর্ক রয়েছে। তো এইগুলোর থেকে আমাদেরকে সবসময় পৃথক থাকতে বলা হয়েছে। খ্রিস্টান বিশ্বাসীরা অনেক সময় কি করে, অন্যদের রীতি রেওয়াজকে দেখে তারা নিজেদের জীবনও সেই বিষয়গুলিকে নিয়ে আসে, আর তারা ঈশ্বরকে অনেক সময় অসন্তুষ্ট করে। যেসব জিনিসগুলি জাতিগণ উৎসর্গ করে সেই সব বিষয়গুলি সম্বন্ধে তাদেরকে কি বলা হয়েছে, যদি আমরা প্রথম কোরিন্থীয় 10 অধ্যায় 20 এবং 21 পদে দেখি, সেখানে লেখা আছে যে যেসব জিনিসগুলি জাতিগণ উৎসর্গ করে তারা সেগুলি ভূতেদের কাছেই উৎসর্গ করে, ঈশ্বরের কাছে নয়। তো তোমরা একসাথে প্রভুর মেজ ও সেই শয়তানের মেজে পান করতে পারো না। অর্থাৎ যদি কোনো উৎসবের মূল ধর্মীয় শিকড় অন্য দেবতার উপাসনার জন্য হয় বা যদি কোনো দেবদেবীর উপাসনার জন্য হয়, আর সেটি তবে ভালোবাসার নাম যদিও বদলে নেই, কিন্তু সেটার মধ্যে ভালোবাসা থাকে না, সেটার মধ্যে মূর্তি পূজা থাকে। আর জগতের মানুষেরা যখন এটা করে, এটা মূর্তিকে উদ্দেশ্য করেই তারা করে। তার জন্য আমরা যারা খ্রিস্টানরা রয়েছি তারা যেন এটি উদযাপন না করি। উদাহরণস্বরূপ আমরা যদি দেখতে পাই, আপনি আপনার বোন এবং ভাইকে অন্য রূপে ভালোবাসা দেখাতে পারেন। এটির মূল উদ্দেশ্য হচ্ছে ভাই বোনের প্রেমকে তুলে ধরা হয়েছে, ভাই বোনের সুরক্ষাকে তুলে ধরা হয়েছে। কিন্তু যদি আমরা দেখি শুধু একদিন ভাই বোনের সুরক্ষার জন্য আমরা অনুষ্ঠান করে আমরা ভাই বোনকে সন্তুষ্ট করতে পারি না। আমরাও ভাই বোনের জন্য অনেক কিছু কার্যকে করতে পারি। প্রিয় খ্রিস্টীয় বিশ্বাসীরা আমরা যারা রয়েছি, আমাদের বোনের জন্য আমরা প্রার্থনা করতে পারি, আমাদের বোনেদের জন্য আমরা একসঙ্গে বসে ভাই বোনেরা একসঙ্গে মিলে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সময়কে কাটাতে পারি। আর এটি হচ্ছে খ্রিস্টীয় বিশ্বাসীদের এক আশীর্বাদের কারণ এবং বড় সম্পর্ক। একসাথে বাইবেল পাঠ করে এবং একে অপরকে উপহার আমরা দিতে পারি, কিন্তু কোনো ধর্মীয় প্রতীক বা ফোঁটা ছাড়াই। সুতরাং আমরা যদি ভাই বোনের সম্পর্ককে উদযাপন করতে চাই, তাহলে যীশুখ্রিস্টের যে প্রেম, যীশুখ্রিস্টের যে আশীর্বাদ, সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাওয়া, যেটা আমাদের জীবনে এক বড় ক্ষতি আমাদের জীবনে হতে পারে। প্রিয়রা, প্রথম থেকেই ঈশ্বর আমাদেরকে বলছে একজন খ্রিস্ট পৃথিবীতে আলাদা ভাবে ডাকানো হয়েছে। একজন খ্রিস্ট বিশ্বাসীকে পৃথিবীতে সম্পূর্ণ পৃথকে জীবনযাপন করা। তাই আমাদের প্রয়োজন রয়েছে যেন আমরা এইসব রীতিরেওয়াজ থেকে, এইসব অনুষ্ঠান থেকে যেন আমরা দূরে থাকি। প্রিয় ভাই ও বোনেরা, ঈশ্বর চান আমরা যেন সবসময় ঈশ্বরের পবিত্রতায় জীবনযাপন করি, আমরা যেন ঈশ্বরের সেই পবিত্রতায় জীবনযাপন করি এবং ঈশ্বরের সেই আচার ব্যবহারগুলোকে যেন আমরা জেনে নিই। যেগুলো ঈশ্বর চায় না সেগুলো আমরা যেন না করি। আর ধর্মীয় আচার ব্যবহার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ভালোবাসা এবং সম্মান, ভাই বোনের যে সম্পর্ক, সেগুলো আমরা অন্য দিক থেকেও আমরা পূর্ণ করতে পারি। তাই আসুন ফোঁটা নয়, প্রার্থনাতে এবং আশীর্বাদে আমাদের জীবন বন্ধনকে গড়ে তুলুক। আর তাহলে ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবে। যদি আজকের এই বার্তাটি আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে নিশ্চয় লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ঈশ্বরের বাক্য এই প্রত্যেকের কাছে এই সত্যের বার্তাটি আপনারা পৌঁছে দিতে পারেন। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক।